চলে আসলাম ঈদ ভ্লগ নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এই জীবনে প্রথম আমরা আপাকে ছাড়া ঈদ করছি, তাই আমাদের এই ঈদটা অতটাও ভালো কাটেনি। তবুও একটু একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। শেষ রোজার দিন আমরা আম্মুর কাছে আবদার করেছিলাম রোস্ট এবং পোলাও খাবো। আমার ছোট বোন রোদ্রি কিন্তু এবার সবগুলো রোজাই রেখেছে। যত কষ্টই হোক আলহামদুলিল্লাহ ও সবগুলো রোজাই রাখতে পেরেছে। রোদ্রি জীবনে প্রথম সবগুলো রোজা রাখলো, তাই ওর মনটাও খুব ভালো ছিল। এরপর আমরা তাড়াতাড়ি করে রাতের ডিনারটা শেষ করে ফেললাম, কারণ ঈদের জন্য অনেক কাজ বাকি ছিল। আমার আপা অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে, তাই প্রত্যেক বছরই আপা আমাদের দুইজনের 2 হাত ভরে মেহেদি দিয়ে দিত, কিন্তু এই বছর আপা নাই, তাই আমরা নিজেরাই নিজেদের হাতে মেহেদি দিয়েছি। আমরা অত ভালো মেহেদি দিতে পারি না, কিন্তু তবুও আমরা চেষ্টা করেছি। কেমন হয়েছে জানাবেন। আপার হাতে মেহেদি দিতে আমরা অভ্যস্ত, তাই আমরা আপাকে মেহেদি দেওয়ার সময় সবচেয়ে বেশি মিস করেছিলাম। যাই হোক, কালকে ঈদ, তাই আম্মু এখন চটপটির জন্য সব কিছু রেডি করে রাখছিল। তাছাড়া আম্মু লাচ্চা সেমাইয়ের জন্য দুধটা জাল দিয়ে রাখছিল। প্রত্যেক বছরই আম্মু ঈদে লাচ্চা সেমাই করে, আর আম্মুর লাচ্চা সেমাই সবারই খুবই পছন্দ। আম্মুর সব খাবারই সবার খুবই পছন্দ, কিন্তু লাচ্চা সেমাইটা একটু বেশিই পছন্দ। আম্মুর লাচ্চা সেমাই ছাড়া আমাদের ঈদটাই হয় না। এরপর আমি বসলাম রোদ্রির মেহেদি দিয়ে দিতে। অত ভালো মেহেদি দিতে পারি না, তবুও একটু চেষ্টা করলাম। মেহেদি দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা মেহেদি দেওয়ার পরই মেহেদি উঠিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। এরপর সকালবেলা ঈদের দিন আম্মু উঠে ঈদের রান্না শুরু করে দিল। এখানে আম্মু ভেজিটেবল তৈরি করছিল। এরপর আমার আর রোদ্রির ফেভারেট ঈদের সকালের নাস্তা পাস্তা রেডি করছিল। আমরা পাস্তায় কোনো সবজি খাই না, তাই আম্মু কোনো সবজিও দেয়নি। এরপর আমি আর রোদ্রি মিলে ঘর গোছানো শুরু করে দিলাম। আসলে ঈদের দিনের অতটা ভিডিও আমাদের করাই হয়নি, কারণ আপাকে ছাড়া প্রথম ঈদ আমাদের মনটা খুবই খারাপ ছিল, তাই আমরা অতটা ভিডিও বা ক্লিপ নিতে পারিনি। যতটুকু নিয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। একদিক দিয়ে আমরা 2 বোন ঘর গোছাচ্ছিলাম, আর আরেক দিক দিয়ে আম্মু ঈদের জন্য রোস্ট তৈরি করছিল। এই রোস্টটা আমাদের ফ্যামিলির সবারই খুবই প্রিয়, স্পেশালি আমার আর রোদ্রির তো খুবই প্রিয়। এরপর আম্মু তৈরি করলো গরুর মাংস। অনেকগুলো গরুর মাংস তৈরি করেছিল, কারণ আমাদের ফ্যামিলির সবাই এখানে আমাদের সাথে খাবে। ঈদের দিন রান্না করতে আমার আম্মুর খুবই ভালো লাগে। আম্মু সবার জন্য অনেক মজাদার খাবার তৈরি করে। এরপর আম্মু খিচুড়িও তৈরি করে নিল। ঈদের দিন আমরা খালামুনির বাসায়, আপির বাসায় ঘুরতে গিয়েছিলাম, তাই ঈদের পরের দিন সবাই আমাদের বাসায় চলে আসলো। ঈদের পরের দিন আমরা অনেক মজা করেছি, আমাদের বাসায় সবাই খাওয়া দাওয়া করেছে। আমাদের ঈদটা আর ঈদের দ্বিতীয় দিনটা মোটামুটি ভালোই কেটেছে, কিন্তু আমরা আপাকে খুবই মিস করেছি। ঈদের এই ছোট্ট ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের ঈদ কেমন কাটলো সেটাও জানাবেন। সো আজকের ভ্লগটি এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।